আচ্ছা, ভাবুন তো মধ্যপ্রাচ্যে যদি নতুন করে একটা যুদ্ধ বেঁধে যায় তাহলে আমাদের বিশ্ব অর্থনীতির কি হবে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই দেখব। চলুন শুরু করা যাক। আর এটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় আর হয়তো সবচেয়ে ভয়ের প্রশ্ন। মধ্যপ্রাচ্যে কি আরেকটি বড়সড় যুদ্ধ আসন্ন? এই একটা প্রশ্নের উত্তরের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। চলুন একটা সিনারিও কল্পনা করা যাক। ধরে নিন সময়টা ২০২৬ সালের শুরু। একদিকে আমেরিকা আর ইসরায়েল আর অন্যদিকে ইরান। এতদিন ধরে যে চাপা উত্তেজনা চলছিল সেটা হঠাৎ করেই একটা খোলাখুলির সংঘাতে রূপ নিল। মানে পরিস্থিতিটা এখন একদমই অন্যরকম। যেখানে আগে ছিল একটা চাপা উত্তেজনা আর কোনোমতে টিকে থাকা স্থিতিশীলতা, এখন সেখানে চলছে সরাসরি সংঘাত আর ভয়াবহ অস্থিতিশীলতা। আর ভূ রাজনৈতিক বিশ্লেষকরা ঠিক এটাই বলছেন, যে এটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যুদ্ধগুলোর একটা হয়ে উঠতে পারে। আর এর প্রভাব সোজা গিয়ে পড়বে বিশ্বের জ্বালানি বাজারে। আসল সংকটটা কিন্তু এখানে। এখন চলুন এই সংকটের একেবারে মূলে যাওয়া যাক। একটা ছোট্ট জলপথ যেটা পুরো বিশ্ব অর্থনীতিকে বলা যায় জিম্মি করে রেখেছে, যার নাম হরমুজ প্রণালী। সহজ করে বললে এটা পারস্য উপসাগর থেকে তেল নিয়ে জাহাজগুলোর বের হওয়ার একমাত্র গেটওয়ে। ভৌগোলিকভাবে জায়গাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো কঠিন। আর এই গেটওয়েটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। ২০%। হ্যাঁ, বিশ্বের মোট তেলের ২০%ই এই এক চিলতে পথ দিয়ে যায়। ভাবা যায়, মানে প্রতি ৫ ব্যারেল তেলের মধ্যে ১ ব্যারেল আসছে এই হরমুজ প্রণালী হয়ে। এটাকে তো বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের মূল আর্টারি বা ধমনী বলা চলে। আর সমস্যাটা হলো এই যুদ্ধের কারণে সেই ধমনীটাই এখন বন্ধ হওয়ার মুখে। জাহাজ চলাচল হয়ে পড়েছে সাংঘাতিক ঝুঁকিপূর্ণ, আর শিপিং প্রায় থমকে গেছে। তো সাপ্লাই চেনে এমন একটা ধাক্কা লাগলে সবার আগে কি হয়? ঠিক তাই, তেলের দামে আগুন লেগে যায়। চলুন দেখা যাক বিশ্ববাজারে এর প্রভাবটা ঠিক কেমন। এই দেখুন, যুদ্ধ শুরুর আগে যেখানে দাম ছিল $85, মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেটা লাফ দিয়ে $110 পৌঁছে গেছে। মানে প্রায় ৩০% দাম বেড়ে গেছে এক ঝটকায়। আর বিশ্লেষকরা বলছেন এটা তো কেবল শুরু। যদি এই সংঘাত চলতেই থাকে তাহলে দাম কোথায় গিয়ে ঠেকবে তা ভাবলেও ভয় লাগে। ব্যাপারটা কিন্তু শুধু তেলের দাম বাড়ার মধ্যেই থেমে থাকে না, এটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে, যা পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেয়। দেখুন কিভাবে হয়। প্রথমে তেলের দাম বাড়ল, এর ফলে কি হলো? পরিবহন খরচ বেড়ে গেল। এরপর কারখানায় জিনিসপত্র বানানোর খরচও বাড়ল। আর তার ফাইনাল এফেক্ট আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সবকিছুর দাম হু হু করে বাড়তে শুরু করল। আর এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হবে এশিয়ার বড় অর্থনীতির দেশগুলো, যেমন ধরুন চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া। এদের ইন্ডাস্ট্রি অনেকটাই মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। কিন্তু এর চেয়েও খারাপ কিছু কি হতে পারে? হ্যাঁ, পারে। আর সেটাই হলো বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্নটা হলো যদি ইরান কোনোভাবে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়, যদি একটা জাহাজও ওখান দিয়ে যেতে না পারে। এর মানে কি দাঁড়াবে? প্রতিদিন বাজার থেকে প্রায় ২ কোটি ব্যারেল তেল হাওয়া। ভাবা যায় কি বিশাল একটা পরিমাণ। আর তখন যা ঘটবে তা এক কথায় ভয়াবহ। তেলের দাম চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে, বিশ্ব শেয়ার বাজারে ধস নামবে, আর শুরু হবে এক ভয়ঙ্কর অর্থনৈতিক মন্দা, মানে একটা নতুন গ্লোবাল ইকোনমিক ইমার্জেন্সি। তো সবশেষে প্রশ্নটা এটাই, এই সংঘাত কি আরও বড় আকার ধারণ করতে চলেছে? এটা কি আটকানো সম্ভব? কারণ এর উত্তরের উপরই হয়তো নির্ভর করছে আমাদের সবার অর্থনৈতিক ভবিষ্যৎ।